মাত্র। এই বলে তারা অহংকার করছিল যে আমি ছাড়া হতো না, সে বলছে আমি ছাড়া হতো না। হঠাৎ তিনি মাথার উপরে খিলখিল করে হেসে উঠল। তখন অর্জুন বলছে, দাদা কে যেন খিলখিল করে হেসে উঠল, দেখ তো ভাই অর্জুন কোথায় কে হাসছে। অর্জুন কি করছে না, সোজা দেখছে দেখতে পাচ্ছে না, ডান দিকে দেখছে দেখতে পাচ্ছে না, বাম দিকে দেখছে দেখতে পাচ্ছে না, পেছন দিকে দেখছে দেখতে পাচ্ছে না। আর যেই না উপর দিকে দেখছে কে যেন কাটা মুন্ড খিলখিল করে হাসছে। যেই না হাসছে ওমা ভীম কি করলো না, তার গদাটাকে নিয়ে ওই কাটা মুন্ডটাকে যেই না আঘাত করতে যাবে, ভগবান এসে তার হাতটাকে ধরে বলছে, আরে 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 ভীম দাদা, ও তুমি কাকে মারছো গো? দাঁড়াও প্রভু দাঁড়াও, আমি আগে এই কাটা মুন্ডটাকে মারবো, তারপরে তোমার সাথে কথা বলবো। দাঁড়াও দাঁড়াও ভীম দাদা, আগে তুমি আমার কথা শোনো, তারপরে না হয় মারবে। বলো শোনো, তুমি যে ওকে মারছো ও যে তোমার নাতি হয়। আমার? হ্যাঁ, ও যে তোমার নাতি হয়। তুমি যে বংশে জন্মগ্রহণ করেছো চন্দ্র বংশ, সেই বংশের প্রথম পুরুষকে না ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উত্রি, উত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নৌষ, নৌষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রচেষ্টা, প্রচেষ্টাদের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রস্তিনব, রস্তিনবের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, আর ভীমের পুত্রকে না ঘটোৎকচ, আর এই ঘটোৎকচের ছেলেকে না বর্বরী। তাই ঘটোৎকচ যদি তোমার ছেলে হয়, বর্বরী কি তোমার নাতি নয়? এই কথা শুনে ভীম আমার দুটো প্রশ্ন করল, যে ও যদি আমার নাতি হবে তাহলে আমার নাতির দেহটা কোথায় গেল, আর ও যদি আমার নাতি হবে তাহলে আমাদের কথা শুনে হাসলো কেন? তাই ভগবান বলল, শোনো ভীম দাদা, তোমার 1 নম্বর প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আর 2 নম্বর প্রশ্নের উত্তর তোমার নাতি বর্বরী দেবে। একদিন ছোট্ট বর্বরী 12 বছরের ছেলে ভাঙা রথে চেপে ভগবানের নাম করতে করতে কোথায় যাচ্ছে না কুরুক্ষেত্রের দিকে। তাই মায়েরা আমরা একটু ভগবানের নাম করবো, তাই সবাই মিলে একটু হাত তুলুন তো। অনেক রাত্রি হয়ে গেছে, সবাই খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাচ্ছে, ঠান্ডা পড়ে গেছে, তাও খোলা প্যান্ডেল। তাই সবাই মিলে একটু ওই না রাখাল রাজা বলে দে রে, ওই না রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড, শ্যামকুণ্ড রাধাকুণ্ড তোর ঘর, বলে দে রে, রাধা বলে দে রে, কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড তোর ঘর।
শেষে মোরা বাঁশরি বাজাইও রাজা, বাঁশরি বাজা, তবু শেষে রাধার রাজা, বাঁশরি বাজা। ও রাধার রাজা বলি দিদি, রাধার রাজা বলি দিদি, কোথা বৃন্দাবন গঙ্গা রাধা কুন্দ দিদি গোর ঘর, গঙ্গা রাধা কুন্দ দিদি গোর ঘর, গঙ্গা রাধা কুন্দ দিদি গোর ঘর, গঙ্গা রাধা কুন্দ দিদি গোর ঘর। তোমার একটি উলুধ্বনি কি দেওয়া যাবে? তাই এই বর্বরে কি করছে মা? না ভাঙা রথে চেপে ভগবানের নাম গান করতে করতে যাচ্ছে কোথায়? না কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে। পথে যেতে যেতে ভগবানের সঙ্গে দেখা হয়েছে। তখন ভগবান জিজ্ঞাসা করছে, "এই ছেলে, তুমি কোথায় যাচ্ছ?" তখন বর্বরী বলল, "প্রভু গো, আমি যাচ্ছি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে।" কি? তোমার বয়স 12 কি 13? আর তুমি যাচ্ছ কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে? আচ্ছা, ওখানে কি তোমার কেউ হয়েছে? হ্যাঁ প্রভু, ওখানে আমার দাদু ভীম রয়েছে। ও, তুমি ভীমের নাতি? তুমি নিশ্চয়ই তোমার দাদুর দলে যাবে। না প্রভু, আমি আমার দাদুর দলে যাব না। আমি যাব ওই দুর্যোধনের দলে। মূর্খ বালক, তুমি কি জানো দুর্যোধনের দলে 11 অক্ষৌহিণী সেনা রয়েছে, আর পাণ্ডবদের দলে মাত্র 7 অক্ষৌহিণী সেনা রয়েছে। প্রভু, দুর্যোধনের দলে 11 অক্ষৌহিণী সেনা থাকতে পারে, কিন্তু ওদের দলটা কখনো সবল নয়, ওদের দলটা দুর্বল। আর পাণ্ডবদের দলে 7 অক্ষৌহিণী কেন? যদি 7 জন থাকে, ওদের দলটা কেন দুর্বল নয়, ওদের দলটা সবল। তাই প্রভু, তাই আমি আমার দাদুর দলে যাব না, আমি যাব পাণ্ডবদের দলে, দুর্যোধনের দলে যাব। এই বলে ভগবান বলল, ঠিক আছে, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাওয়ার আগে আমার সাথে যুদ্ধ করো। এই বলে ভগবান আর বর্বরীর সঙ্গে যুদ্ধ শুরু হলো। বর্বরী যেই না ভগবানকে আঘাত করতে যাবে, ভগবান কি করল? না তার সুদর্শন চক্র দিয়ে তার দেহটাকে মুন্ডটা আলাদা করে দিল। আর যেই না দেহ থেকে মুন্ডটা আলাদা করে দিল, সেই কাটা মুন্ড থেকে আওয়াজ আসছে, কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ ভগবান সেই কাটা মুন্ডটাকে জড়িয়ে ধরে বলছে, ওরে বর্বরী, আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে।
দিতেই হয়। এই বর দাও, আমি যেন ওই 18 দিন ধরে যে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে সেই যুদ্ধ যেন আমি দেখতে পারি, আমাকে কেউ যেন না দেখতে পায়। ঠিক আছে, তোমাকে আমি আশীর্বাদ করছি, ওই 18 দিন ধরে যে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে ওটা তুমি দেখতে পাবে, কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না। এই বলে ভগবান বলল, ভীম দাদা, তোমার 1 নম্বর প্রশ্নের উত্তর আমি দিলাম, এবার 2 নম্বর প্রশ্নের উত্তর তোমার নাতি বড় দেবে। দাদু,